আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা 53 বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানল। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়ে, যেই রক্তের বিনিময়ে, যেই চক্ষু হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে ঐক্যমত এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই।